বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ধানের তুষ ব্যবহার করতে হবে। অনেকে সাধারণত কাঠের গুঁড়া ব্যবহার করে থাকে, তবে আমি এটিতে নিরুৎসাহিত করি। বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার আগে অবশ্যই পেপার বিছিয়ে নিতে হবে এবং ইলেকট্রোলাইট টি অথবা গ্লুকোজ মিশ্রিত পানি অবশ্যই আগে থেকে দিয়ে রাখতে হবে, কারণ বাচ্চা ছাড়ার সাথে সাথে জন্য খামারে পানি খেতে পারে। আগে থেকেই হুবার ভালোভাবে সেট আপ করে নিতে হবে, পেপার বিছিয়ে নিতে হবে যাতে বাচ্চাগুলো তাপমাত্রা ধরে রাখতে পারে এবং সঠিক পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা পায়। আসসালামু আলাইকুম, তাকওয়া পোল্ট্রির নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আলোচনা করব বোর্ডিং ব্যবস্থাপনা। 1 থেকে 5 দিন মুরগির বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করি, কি কি ঔষধ ব্যবহার করে থাকি। বাচ্চা খামারে আসার আগে অবশ্যই খামার ভালোভাবে জীবাণুমুক্ত করে লিটার হিসাবে তুষ ব্যবহার করতে হবে, তাপমাত্রা ধরে রাখার জন্য হুবার ব্যবহার করতে হবে এবং পেপার বিছিয়ে নিতে হবে। বাচ্চা আসার পর প্রথমে মুরগিগুলোকে গ্লুকোজ মিশ্রিত সি অথবা লাইসোবিট পানি দিতে হবে। 8 ঘন্টা চলবে, মুরগিগুলো যাতে ভালোভাবে খেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর সকাল এবং রাতে আমি সাধারণত এন্ডোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ এবং সেফালক্সিন গ্রুপের ওষুধ ব্যবহার করি থাকি। এন্ডোফ্লক্সাসিন 2 লিটারে 1 মিলি দিয়ে থাকি এবং সেফালক্সিন 1 লিটারে 1 গ্রাম একসাথে দিয়ে থাকি। দুপুরবেলা রেনাসি দিয়ে থাকি এবং রাতের বেলা সেফালক্সিন এন্ডোফ্লক্সাসিনের সাথে AD3E দিয়ে থাকি। মনে রাখতে হবে, ব্রুডিং মানে হচ্ছে তাপ দেওয়া, সঠিক পরিমাণে তাপমাত্রা দেওয়া হচ্ছে ব্রুডিং। কখন তাপমাত্রা বাড়াতে হবে বা কমাতে হবে এগুলো সাধারণত মুরগির বাচ্চাগুলোর আচরণ দেখে বুঝতে হবে। আর যখন দেখবেন মুরগির বাচ্চাগুলো হুবারের নিচে জমাট হয়ে একটির উপর আরেকটি উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে তাপমাত্রা কম হচ্ছে। যখন দেখবেন হুবারের নিচ থেকে দূরে গিয়ে চিক গার্ডের সাথে জমাটবদ্ধ হয়ে রয়েছে, তখন বুঝবেন তাপমাত্রা বেড়ে গেছে। ভিডিও এই পর্যন্তই। আমাদের খামারের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ধানের তুষ ব্যবহার করতে হবে। অনেকে সাধারণত কাঠের গুঁড়া ব্যবহার করে থাকে, তবে আমি এটিতে নিরুৎসাহিত করি। বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার আগে অবশ্যই পেপার